নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা শিখব পিএমটি ফাংশন ব্যবহার করে লোন এবং ইএমআই এর মাসিক কিস্তি হিসাব করা। এক্সেলে পিএমটি পেমেন্ট ফর্মুলাটি মূলত ঋণ বা লোনের মাসিক কিস্তি ইএমআই হিসাব করার জন্য ব্যবহার করা হয়। আপনি যদি নির্দিষ্ট সুদের হারে কোনো লোন নেন, তবে প্রতি মাসে আপনাকে কত টাকা শোধ করতে হবে তা এই ফর্মুলার মাধ্যমে সহজে বের করা যায়। এক্সেলে ফর্মুলাটি এইভাবে লিখতে হয়। তো এখানে সবার শুরুতে আসি রেট। রেট মানে সুদের হার, আপনার লোনের বার্ষিক সুদের হার। যেহেতু আমরা এখানে মাসিক কিস্তি ইএমআই বের করব, তাই বার্ষিক সুদের হারকে 12 দিয়ে ভাগ করতে হবে। যেমন ইন্টারেস্ট রেট ডিভাইডেড 12। এরপর আসি এনপিআর মানে মোট কিস্তির সংখ্যা। আপনি কত মাসের জন্য লোন নিচ্ছেন, যে আপনি কত মাসের জন্য লোন নিচ্ছেন। যদি লোন 5 বছরের জন্য হয়, তবে একে 12 দিয়ে গুণন করতে হবে। যেমন 5 × 12 = 60 মাস। পিভি মানে প্রিন্সিপাল ভ্যালু, মানে মূল টাকা। আপনি কত টাকা লোন নিচ্ছেন, তো সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তো ধরা যাক আপনি 5 লাখ টাকা লোন নিয়েছেন। ব্যাংক আপনার থেকে বছরে 9% সুদ নেবে এবং লোনটি আপনাকে 5 বছরে শোধ করতে হবে। তো এখানে ফর্মুলা কি লিখতে হবে? তো এখানে সবার শুরুতে আমাকে লিখতে হবে লোন অ্যামাউন্ট, যে আমি এত টাকা লোন নিচ্ছি। ইন্টারেস্ট রেট, যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট, 9%। ইয়ার, যে কত বছরের জন্য, আমি 5 বছরের জন্য লোনটা নিচ্ছি। এখন আমাকে ইএমআই বের করার জন্য ফর্মুলা লিখতে হবে। তো এখানে লিখতে হবে = পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে রেট সিলেক্ট করতে হবে। তো রেটটা কি সিলেক্ট হবে? এখানে ইন্টারেস্ট রেট ডিভাইডেড 12। এরপর কমা এনপিআর। এনপিআর মানে মোট কিস্তির সংখ্যা। তো এখানেও 5 × 12, কমা, তারপর মাইনাস অ্যামাউন্ট মানে লোন অ্যামাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে আমি কি দিলাম, যে সবার শুরুতে লিখতে হবে পিএমটি ইন্টারেস্ট রেট ডিভাইডেড 12, যে এখানে বার্ষিক সুদের হার 9%। তো এখানে 12 দিয়ে গুণন করলাম, তাহলে মান্থলি ইএমআইটা বের হবে, মানে মান্থলি ইন্টারেস্টটা বের হবে। তারপর এখানে ইয়ার, যে কত বছরের জন্য, 5 বছরের জন্য। তো এখানে 5 × 12, তাহলে এখানে আমার মান্থ বের হয়ে যাবে। তারপর মাইনাস লোন অ্যামাউন্ট, এন্টার। তো এখানে আমার ইএমআইটা বের হয়ে আসলো, যে প্রতি মাসে আমাকে এত টাকা দিতে হবে। তো এখানে অ্যামাউন্টের সামনে আমি মাইনাস কেন ব্যবহার করেছি? কারণ যে এখানে আমি অ্যামাউন্টের সামনে মাইনাসটা এই জন্যই ব্যবহার করেছি, যে কারণ এক্সেলে কিস্তির টাকা, যে এখানে কিস্তির টাকাটা আমার পকেটের থেকে বের হয়ে যাবে। তো এটাকে আউটফ্লো হিসাবে ধরে নেগেটিভ রেজাল্ট দেখায়। তো আগে মাইনাস দিলে উত্তরটি পজিটিভ মানে প্লাস আসবে।